একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন, এই চালটা যখন ভাঙানো হয়, ভাঙানোর পরে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের নাস্তা চলে আসছে সকালের। লক্ষ্মী দিকে ধান শুকাতে আমাদের একটু কষ্ট হয়, কারণ এইটা একটু ডিফারেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একেবারে ভোরবেলায় চলে এসেছি আমাদের চাতালে ধান ভাঙানোর জন্য। পিছনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিশাল একটা কর্মযজ্ঞ চলে। এইটা শুধুমাত্র লক্ষ্মীদিঘা চালের জন্য, অর্থাৎ লাল চাল যেটা আপনারা খান আমাদের থেকে নিয়ে, ওই চালটাই আমরা তৈরি করি এইখানে, এই চাতালে। তো সেটা কি কি প্রসেসে আমরা করি সেটা আপনাদের কাছে দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো আসেন আমার সাথে। প্রথমত ধান সিদ্ধ করা হয়। এই জায়গাগুলোতে হচ্ছে ধান আমরা সিদ্ধ করি। সিদ্ধ করার পর ধান হচ্ছে এইখানে রাখা হয়। এখানে রাখে আমরা এটাকে নেড়ে দিই আর কি। এই যে পুরো জায়গা দেখতে পাচ্ছেন, এখানে ধানগুলো নেড়ে নেড়ে তারপর আমরা সুন্দর করে শুকাই এখানে আর কি। লক্ষ্মী দিকে ধান শুকাতে আমাদের একটু কষ্ট হয়, কারণ এইটা একটু ডিফারেন্ট, মানে অন্য ধানের তুলনায় বা অন্য ধান নাড়ার তুলনায় এইটা একটু ডিফারেন্ট। আসেন বাকি প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে মূলত ম্যানুয়াল পদ্ধতিতে ধান থেকে চাল বের করা হচ্ছে। এটা হচ্ছে লক্ষ্মীদিঘা চাল। এটার প্রসেসটা একটু কঠিন আমাদের জন্য, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এইটা অটো না, হ্যাঁ, এটা আপনাদেরকে বারবার আমি বলি যে এটা অটো মেশিন না, ম্যানুয়াল মেশিন। হ্যাঁ, আগের দিনে যেরকম ভাঙানো হতো এখনও সেই একইভাবে ভাঙানো হয়, কিন্তু ডিফারেন্ট শুধু এখানে আগে হচ্ছে মেশিন থাকতো আর এখন মোটর থাকে। এই হচ্ছে একবার ফাল্টা দিয়ে ভাঙানো। বাইরে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিতর থেকে মেশিনে ভাঙানো হয়, ভাঙানোর পরে এখানে এনে রাখা হয়। এভাবে রাখার পরে এটাকে হচ্ছে উড়াইতে হবে আর কি। হ্যাঁ, দেখেন এটার মধ্যে কত তুষ পুরা, তারপর ধান চাল সব কিছু মিক্স, এটাকে উড়াইতে হবে এখন। তো এখানে হচ্ছে যে চাল উড়ানোর কাজ চলতেছে ভাঙানোর পরে। আর এখানে কাজটা যেহেতু মহিলারা করে, এই জন্য হচ্ছে আমরা একটু ক্লোজলি শর্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ওনাদেরকে আমরা উঠাবো না। একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন, এই চালটা যখন ভাঙানো হয়, ভাঙানোর পরে এটা এই অবস্থাতে থাকে। হ্যাঁ, এটা ফুল ফাইবারের আমরা রাখার চেষ্টা করি। তবে এখানে দেখেন কি পরিমাণ ধান আছে চালের মধ্যে। হ্যাঁ, এই চালের মধ্যে ধান থাকার কারণ হচ্ছে যে এই চালকে যদি আমরা 2-3 বার হচ্ছে যে মেশিনে কাটানোর চেষ্টা করি, তাহলে একবারে সাদা হয়ে যাবে আর কি। উপরে যে ফাইবারটা আছে এই ফাইবার আর থাকবে না, যে কারণেই আমরা একবার ভাঙানোর চেষ্টা করি। আপনারা অনেকে বলেন যে ঢেকি ছাটা চাল। আসলে ভাই, এত চাল ঢেকিতে ছাইটা তারপর বানানো সম্ভব না, অসম্ভব কাজ এটা। আপনি 2 থেকে 3 ঘন্টার মতো ঢেকি পাড়ায় পা দিয়ে তারপর হয়তো আপনি 1 কেজি চাল বের করতে পারেন। এটা কি সম্ভব বলেন? এটা সম্ভব না। এই কারণে আমরা এই পদ্ধতিতে লক্ষ্মীদিঘা চালটাকে প্রসেস করার চেষ্টা করি, কারণ এর বাইরে অন্য কোনো প্রসেসে হিউজ পরিমাণে করাটা সম্ভব না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে যে প্রসেসটা আপনাদেরকে দেখাইলাম, এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, মানে চালের ভিতরে যে ধানগুলো আছে, এরপর মরা চাল আছে, এর পাশাপাশি হচ্ছে যে ভিতরে আহালি যদি থাকে, তারপর হচ্ছে যে মানে নানান কিছু আর কি। মানে ধানের ভিতরে চাল বাদে বাকি যা থাকবে সেটা হচ্ছে আমরা